বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতারা আমি আদম তৈয়ার করব চারজন আসমানি ফেরেশতাকে ডাকা হলো হযরত ইসরাফিল হযরত মিকাইল হযরত জিবরিল আমিন হযরত ইসরাইল চারজন ফেরেশতাকে বলা হলো ও আসমানি ফেরেশতারা শোনো আমি আদম বানাবো দুনিয়ার বুকে যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও হযরত ইসরাফিল সাল্লাম তিনি বলতেছো গো আল্লাহ আদম বানিয়ে কি করবেন বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইসরাফিল আদম বানাবো আমার বান্দা বান্দীরা দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে বসবাস করবে তারা আমার ইবাদত করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইবাদত করবে যখন বাবা এই কথা বলা ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন জোরে বলেন দুনিয়ার বুকে যখন বাবা আসার পরে বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন আপনার হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার মাটির দিকে হাত বাড়াতে যাবে বাবা মাটি হাও 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 করে কান্না করতেছে মাটি বলতে ওগো ইসরাফিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো না বাবা যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন বাবা শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন যাবার পরে বলছে আল্লাহ আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারি না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৃতীয় নম্বর ফেরেশতাকে বলা হলো ওগো মিকাইল যাও দুনিয়ার বুকে যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বাবা আসলেন মাটির দিকে হাত বাড়ায় মাটি হাও হাও বাবা করে কান্না করতেছে বাবাজি মাটি বলছো ওগো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও বলে কেন কি হয়েছে তখন বলে আমাকে যদি নিয়ে বানাও আমি গুনাহগার হয়ে যাব আপনার ইবাদত করতে পারবো না আল্লাহর ইবাদত আমি করতে পারবো না হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন থেকে আমি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বাবাজি জিবরিল আমিনকে বলা হলো এ জিবরিল দুনিয়ার জমিনে যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আমি আদম বানাবো জোরে বলেন সুবহানাল্লাহ এই বুঝতে পারছেন কিনা জি মন দিয়ে শুনতে হবে কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এটা জোরে বলেন না এটা জোরে হবে না হ্যাঁ কাকে মন দেব নবীকে মন দেব মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে
শুধু কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইর যখন বাবা হযরতে জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসলেন মাটি হাওয়া করে কান্না করে বলো গো জিবরিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো হযরতে জিবরিল আমিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না আমার আল্লাহ বলছে 4 নম্বর ফেরেশতাকে হে ইসরাইল ও মালাকুল মাউত গো ইসরাইল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও ওগো ইসরাইল যদি তুমি মাটি না আনতে পারো আমি আদম আর বানানো হবে না হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলো মাটি হাউ হাউ করে কান্না করতেছে বাবা হাউ হাউ করে কান্না করে বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানান নাও আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায়েন না হযরতে ইসরাইল আলাইহিস সালাম কোন কথাবার্তা শুনে না হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবাজি একটা থাবা দিয়েছে বাবাজি কোন কিতাবের মধ্যে বলে 40 মণ মাটি কোন কিতাবের মধ্যে বলে 70 মণ মাটি এই থাবা দিয়েছে এরকম ভাবে থাবা মুঠো বুঝেনি একটা দুনিয়ার জমিনে থাবা দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ মাটি আবার কোন কিতাবের মধ্যে বলছে 70 মণ মাটি একটা থাবাতে বাবা উঠেছে জোরে বলেন সুবহানাল্লাহ একটা মুঠ যদি বন্ধু হতো মাটি কতগুলো উঠতো একটা থাবা দিয়েছে বাবাজি 40 মণ মাটি আল্লাহর কাছে জমা করেছে আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি আদম বানান বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা ছিল বাবাজি কে আজাজিল তখন শয়তান ছিল না আজাজিল বলে এই আজাজিল আদম বানাও আদম বানাচ্ছে না আদম যখনই বানা হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আজাজিল আদম বানিয়েছো বলে হ্যাঁ বানিয়েছি বলে তার ভিতরে আত্মাটা দিতে হবে আমার নবীজি নূরে মুহাম্মাদি থেকে নিয়ে বাবা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام কি ঘটতেছে দেখো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আজাদিল আদমের ভিতরে আত্মা প্রবেশ করাও আদমের ভিতরে আত্মা যায় কিন্তু বাবা থাকে না বেরিয়ে বেরিয়ে চলে আসতে যায় বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আত্মাকে জিজ্ঞাসা করে বলো গো আদমের আত্মা কি আর বাড়িয়ে বাড়িয়ে কেন চলে আসতেছে বলো না তখন বলতেছে বলো ও গো আল্লাহ আমি তো সব সময় আলো তো ছিলাম আদমের ভিতরে অন্ধকার তারই জন্য থাকতে ভালো লাগে না আল্লাহ গো একটু যদি আলো হতো খুবই বড় আনন্দিত হতো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে জিবরিল যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছু আলো আদমের ভিতরে আলোময় করে দাও সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরাও আমার নবীজি নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলা বাবা আদমের ভিতরে আলা করে দিল আত্মা কি আপনার ঠিক জায়গাতে গিয়ে বসবাস করলো জোরে হবে না সুবহানাল্লাহ আত্মা দেওয়া হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ফেরেশতারা তোমরা আদমকে তাজিমি সিজদা করো কি সিজদা তাজিমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কি অর্ডার করা হলো বাবা সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করলো কিন্তু আজাদিল বাবা করলো না আল্লাহ বলছে রে আজাদিল আমার আদমকে কেন তাজিমে সিজদা করলি না আজাদিল বলছেন লাগো ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই আমি তো নিজের
নিজের হাত দিয়ে আদমকে বানালাম, আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আমি তার কাছে কেন মাথা নত করতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি মুসলমান, আজাজিলকে কাফের বলে ঘোষণা করলো, ইবলিস বলে ঘোষণা করে দিল। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যে আজাজিল বাবা 600 থেকে বাবা 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, বাবাজি তার সব ইবাদত বরবাদ শুধু একটারই কারণে, আমার নবীকে তাজিমি সিজদা করেনি তার জন্য। কি গো, ঠিক না? আমরা বলি নবীর প্রতি ক্যাম করা যাবে না, কে বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি মিলাদ করা যাবে না। তোমার দিলে যদি নবীর মোহাব্বত থাকে, ও ভাই অটোমেটিক নবীর প্রতি সালাতু সালাম পড়া হয়। ও ভাই দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না। আরে ভাই ক্যাম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীকে সালাতু সালাম জানাই, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম করি। আজ কিছু দল বাড়িয়ে যারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিন কালকে ফোন আমাকে করেছিল দীঘা থেকে একটা মানুষ, বলছে হুজুর আমাদের এলাকাতে ক্যামলা খুব মারামারি হয়েছে। ক্যাম নিয়ে খুব মারামারি হচ্ছে, দলিল তো বাবা যে একটা ভিডিও দলিল ছিল, সেই দলিলটাকে আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠালাম। ওকে বলেন যে বুখারী তিরমিজি আমাদের প্রত্যেকটা কিতাব থেকে দলিল দেওয়া আছে নবীর প্রতি ক্যাম করা চলবে কি চলবে না। বাবাতে মুসলমান, এরা ভাবছে যে নবীর প্রতি ক্যাম করা মানে হচ্ছে নবীর প্রতি গান গাইতে তাই ভাবে এরা। আরে বোকা শোনো, তোমার দিলে যদি নবী মুস্তাফার মহব্বত থাকে, অটোমেটিক তোমার নবীর প্রতি সালাতু সালাম বেরিয়ে আসবে। জোরে বলেন। আজ বাংলাদেশে কিছু বক্তা বাড়িয়েছে, এদের নাম করলে মনে হয় উজু ভেঙে যাবে, বুঝলেন না? জি, এই বক্তাদের জীবনী করব ভাই, কিন্তু জীবনী শোনার আগে আমাদের ঈমান আকীদাকে ঠিক করতে হবে। ঈমান আকীদা আমাদের সতেজ রাখতে হবে। ঈমান আকীদা যার আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ঈমান আকীদা যার নাই, যত নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝেছেন কিছু? এক বক্তা আবার বলছে, বাংলাদেশের একটা বলছে যে কোরআন শরীফের ভিতরে বলছে 32 জায়গা না 33 জায়গাতে ভুল পেয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। জি, ওই বক্তার নাম বলছি না বাবাজি। আর একটা বক্তা বলছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো, জুতিয়ার বাড়ি পিটার দরকার আছে। আরে বাবা, বুখারী থেকে প্রমাণ, আমার নবী মুস্তাফা যখন কথা মোবারক বলতেন, তিনার মুখ মোবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। আর এই বোকারা বলতেছে বলছে নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? একটু জোরে বলেন। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বলা যাচ্ছে বাপজি মুসলমান, সুন্নি জামাত এমন সুন্নি হন, নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা, নবীর সুন্নাত গুলোকে মেনে চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बानों से निकालो, हरदम ज़बान से निकालो पाक नामे
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, দেখেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আজাদিল, আদমকে সিজদা করলি না মানে আমার নবীকে তুই সম্মান জানানি না, যা তোকে শয়তান বানিয়ে দিলাম। যে আজাদিল বাবা ফেরেশতাদের বাবাজি আপনার উঁচু স্থানে ছিল বাবা, সেই আজাদিল শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরা, শয়তান আজাদিল বলছে, বলে আল্লাহ গো, আপনার তো 650 কোটি বছর আপনার ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে আজাদিল শয়তান বল বল কি চেয়ে নিবি? বাবা আজাদিল বলছে, গো আল্লাহ, আমি এক নম্বর জিনিস চেয়ে নেব, ওগো আল্লাহ, আপনার বান্দাদের শরীরে রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে, যা তোকে তাই দিলে। আল্লাহ বলছে, যা তোকে তাই দিলাম। বল দ্বিতীয় নাম্বার কি নিবি বল? আজাদিল শয়তান বলতে, জিবরিল শয়তান বলছে, আল্লাহ গো, আমি জানো মানুষের রূপ জানো 70 বার করতে পারি, এক একটা মানুষের রূপ ধারণ জানো আমি 70 বার যেন করতে পারি। আমার আল্লাহ বলছে, ওরে আজাদিল, যা তোকে তাই দিলাম। আমার যারা নেক বান্দা হবে তুই তো 70 বার তার রূপ ধারণ করবি, 70 বার তাকে গুনাহ করাবি। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে 72 বার ক্ষমা করব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আরে আজাদিল শয়তান শোনো, আমি সমস্ত মানুষের রূপ চেহারা বরণ করার জন্য তোকে দিলাম, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারার অবিকল আমি করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, এই কথাবার্তা বাবা আপনার চলতে চলতে বাবাজি এদিকে শয়তান হয়ে গেল, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম সমস্ত ফেরেশতারা আদমকে বাবা আপনার মারহাবা মারহাবা বলতে আছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আদমকে এখন দুনিয়াতে পাঠাবেন না কবে? হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিল বাবাজি মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন। হবে না? সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম বহুত লম্বা ঘটনা। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, হে সোনা মানিকেরা, যখন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে বাবা জান্নাতের ভিতরে রাখা হলো, কিছুদিন পার হয়ে গেল, এদিকে আমার আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো, জান্নাতে একা একা ভালো লাগে না, একটা যদি সঙ্গী হতো বিশাল বড় আমার আনন্দিত হতো। যখন বাবা এই কথা বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, তোমরা শুনে রেখে দাও, আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায়া দাও। জোর বলেন, 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও, 7 দিন জান্নাতে ঘুম পাড়ায়া দাও। যখন বাবা এই কথা বলো হযরত আদম আলাইহিস সালামকে বাবা জান্নাতে 7 দিন আপনার ঘুম পাড়ায়া দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়াকে তৈয়ার করা হলো। কি গো? আচ্ছা বলুন তো, হযরত আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল জানা আছে? কি গো? হযরত আদম আলাইহিস সালাম লম্বা কত ছিল? লম্বা যে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, কে বলল 80 গজ নাকি? হ্যাঁ না বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আদম আলাইহিস সালাম বাবাজি 120 হাত লম্বা ছিল। কত কত বললাম? 120 হাত লম্বা। এটা জোর হবে না?
বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা আমি কিছুদিন আগে বাবা আপনার ফেসবুকে দেখছিলাম বাবা হযরত আদম আলাইহিস সালামের মাজারে গেছে বাবা, যাওয়ার পরে এক হাত দু হাত করে গুনতে গুনতে 120 হাতই হয়ে যায়। ওইটাই বাবা কিতাবের মধ্যে পাওয়া গেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিল 120 হাত লম্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা হযরত আদম আলাইহিস সালামের বাম দিক হাড় থেকে মা হাওয়াকে বানালেন। আমার আল্লাহ বলতেছ ও ফেরেশতা আদমের ঘুমখানা ভাঙে দেয়। যখন ভাঙিয়ে দিয়েছে বাবাজি, পাশে বসে আছে হযরতে মা হাওয়া। যেমনই মিলন হতে যাবে কি জিবরিল আমিন বলতেছ গো আদম আলাইহিস সালাম এখন মিলন করা যাবে না, জায়েজ করা না, আগে বিয়ে পড়া হবে তারপরে মিলনিত হবে। বেরাদর ইসলাম মাদান সামানি কেরামাও, এই সোনা মানি কেরাও, আল্লাহর হুকুমে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার যখন বিয়ে হয়ে গেল, আবার বাবা মিলিত বিয়ে হয়ে গেল, আবার মিলিত হতে যাবে। জিবরিল আমিন মধ্যখানে হাজির হয়ে গেল, বলে এখনো তোমার জায়েজ হয় নাই। বলে কেন জায়েজ হয় নাই? বলে এখনো তোমার জায়েজ হয়নি এই কারণে জন্যে, বলে দিল মোহর দাও নাই। কি দেয় না? যাকে বলা হয় মোহরানা। কি গো? আচ্ছা বলুন, তিনার তো প্রথম মানুষ। আচ্ছা বলুন, তখন কি টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল না, ছিল না। জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম বিবির সাথে মিলনিতি করতে গেলে পরে মোহরানা দিতে হবে, তেল মোহর দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে তেল মোহর আবার দিব কেমন করে বলুন। হযরত জিবরিল আমিন বলতেছে গো আদম ওই আসমানের দিকে তাকাও, সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ওই নামখানা তোমরা দু স্বামী স্ত্রীতে পড়ো 70 বার। কোন কিতাবের মধ্যে বলছে 1000 বার পড়েছিল, কোন কিতাবের মধ্যে বলছে 150 বার পড়েছিল। বাবাজি 70 বার হোক 150 বার হোক বাপমার 1000 বার হোক, বাবাজি আমার নবী মুস্তাফার কালমায়ে তৈয়ব পড়িয়ে পড়িয়ে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও নিজের বিবিকে জায়েজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মা হাওয়াকে বানিয়ে দেওয়া হলো, স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম হাওয়া শুনে রেখে দাও, জান্নাতে তোমাদেরকে রাখলাম, কিন্তু ওই জান্নাতের একটা ফল আছে, ফল তোমরা খাবে না। ফলটা কি? গন্ধম ফল। শয়তানে পাল্লাতে পড়ে বাবা হযরত আদম আলাইহিস সালাম বাবা যে গন্ধম ফল আপনার খেয়ে নিয়েছিল। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যার মারাতে বেলায় মা জনিনাও যখন গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনার জন্য বাবা 300 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা চাইছিল। ওগো আল্লাহ ক্ষমা করে দিন, ভুল করে ফলটা খেয়ে নিয়েছি। বাবাজি 350 বছর বা 300 বছর ধরে কান্না করে করে হযরত আদম আলাইহিস সালামের দুই চোখে পানি পড়ে পড়ে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ বলতো গো আদম 300 থেকে 350 বছর জন্য দোয়া প্রার্থনার জন্য কান্না করেছো, তুমি ক্ষমা পাও নাই। যদি একজনের ওসিলা দিয়ে যদি দোয়া করো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে কি নাম বলো বলো। জিবরিল আমিন বলতেছে গো আদম আলাইহিস সালাম যেই নাম পড়ে তোমরা স্বামী স্ত্রী দিল মোহর দিয়েছো, ওই দেখো আসমানে দেখো সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করে দাও, দোয়া করে দাও, আমার নবী
নবীজির ওসিলা দিয়ে তোমাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, একটু জোর হবে না? সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনে वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে। জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। নিশরাতে দেখা দিও, নিশরাতে দেখা দিও ওগো নবী আমার, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে वाला রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করলেন হযরত মা হাওয়াকে এবং হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, সেটা ছিল দিন শুক্রবার, মুহররম মাসের 10 তারিখে। পৃথিবী দুনিয়া বাবাজি ধ্বংস হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে। কি ঠিক না? জি, মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। বাবা দুনিয়ায় কেহ নাই, দুজানায় দুনিয়ায় কেহ নাই। মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি দুজনা স্বামী স্ত্রী আপনার দুনিয়াতে আসলেন। এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। বাবাজি তিনাদের সন্তান বেটা বেটি হলো 60টা বেটা 60টা বেটি। কটা? 60টা না, 6 শূন্য 60, 60টা বেটি 60টা বেটা। তাহলে কত হয়েছে? 120। লম্বা ছিল, লম্বা তিনি 120। তাহলে বাবাজি সেখান থেকে বাবাজি আপনার ভাই বহিনে বিয়া দেওয়া যাইছিল বাবা। যেটা বাবা প্রথমে সন্তান হতো, ওই সন্তানের সঙ্গে লাস্টেকার বিটির সঙ্গে বিয়ে দিয়েছিল। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবা আপনার জন্ম হতে হতে বাবাজি সুনামানিকেরাও এদিকে আদম আলাইহিস সালামের প্রেসানিতে বাবাজি আমার নবীজির নূরে মুহাম্মাদিয়াছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের
জীবনী বাবা কমসে কম 4 রাত্রি হবে বাবা। জি, আদম আলাইহিস সালাম জীবন যদি বলতে যাই কিনা তো বিশ্ব নবীর জীবন ধরতেই পারবো না, আছে কি ঠিক না? জি বাবা যে মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি আপনার পরিবর্তন হতে বাবা হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, হযরত আপনার কিনা ইসমাঈলের কাছে এই রকম ভাবে নি আপনার নূরটা পরিবর্তন হতে 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 বাবাজি চলে গেল হযরত মানাফের কাছে। মানাফের কাছ থেকে নিয়ে বাবাজি চলে গেল হযরত আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা নূরে মুহাম্মাদি এসেছে কপালে, বাবা যে হযরতে আব্দুল মুত্তালিব তিনি বাবা কাবা শরীফের বাবা মুতাওয়াল্লি। বাবা যে মুসলমান ভাইরা কাবা শরীফে আপনারা দেখভাল করতেন। এই বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও, তখন কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিবের একটাই বেটা ছিল, তার নাম হলো হযরতে হারিস। তার বেটা একটা ছিল বাবা যে সোনা মানিক। যখনই একটা বেটা এই জীবনে কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন না? জি হয়তো আপনারা অনেক বক্তা নিয়ে এসেছেন, সব বক্তা কিন্তু সবাই সমস্ত যারা যারা বক্তা জীবনে বক্তা আছে সবারই একই ধাঁচ হয় না। প্রত্যেকটা বক্তাদের আলাদা আলাদা সিস্টেমের ওয়াজ হয়, কিন্তু ঘটনা গেলে একই, কিন্তু বলার ক্যাপাসিটি গুলো আলাদা। কি বুঝতে পেরেছেন তো? জি বাবা যে মুসলমান, যখন আপনার হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদিতে আসলো বেরাদার, তখন তিনার বেটা ছিল একটাই, তার নাম হচ্ছে হারিস। তিনি বিছানায় শুয়ে আছে, স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই আব্দুল মুত্তালিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলো কোনো গুরুত্ব দিল না। আবার দ্বিতীয় দিন আপনার স্বপ্ন দেখলো বাবাজি, আব্বাজি মুসলমান ভাইরা গুরুত্ব দিল না। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, 3 দিন কারবালাত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, বল আল্লাহ গো, আমি চালু করব তো করব কেমন করে, আমি তো জায়গা চিনি না, কোথায় গিয়ে আমি আবু জমজম চালু করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আব্দুল মুত্তালিব, একটা কাক একটা জায়গাতে মাথা টুকরাবে, ওই জায়গায় আবু জমজম আছে, তোমরা গিয়ে চালু করে দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, সকাল যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বড় বেটা হারিসকে বলছে, বেটা হারিস, একটা কোদাল নাও আর চলো। বলে আব্বাজান কোথায় যাবেন? বলে আবু জমজম কূপ আছে, চালু করতে যাব। বড় বেটা হারিসকে নিয়ে বাবা আপনার টুকটু টুকটু করে চলে যায়। ওই কাকটা এক জায়গাতে বাবা মাথা ঠোকরাতেছে, ওই জায়গাটা বাবা হারিস কি করেছে, কোদল দিয়ে আপনার একটা বাড়ি দিয়েছে, দ্বিতীয় বাড়ি দিয়েছে। বাবা যে মুসলমান, কোদলটা ভেঙে গেছে, কোদল ভেঙে গেছে। তৃতীয় দিনে আপনার ঘরে এসেছে। তারপর দিন বড় বেটা হারিসকে বলছে, বেটা আজকে চলো, আজকে আমরা আবু জমজমকে চালু করব। যে জায়গাটা আমরা কালকে 2 কোদল দিয়েছিলাম, কোদলটা ভেঙে গেছিল, আজকে আমরা শুরু করব। আজকে আবু জমজম চালু না করে বাড়ি ফিরব না। বাবাটা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি আবার একটা কোদল বাড়ি দিয়েছে। বাবা দে হারিস বলছে, আব্বা গো, আমার দ্বারাতে আবু জমজম চালু করা হবে না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার মাদান সামানি কিরাম, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আল্লাহ গো, আমি যদি আবু জমজম চালু করতে পারে, আল্লাহ গো আপনি আমাকে 10টা বেটা দান করিও। জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমাকে 10টা বেটা তুমি দান করায়া দিও, দান করায়া দিও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো, আমার যদি 10টা বেটা হয়, একটা বেটাকে আপনার